Hukbar kerai hanke hakotor te haste sukangai mangala hukbar khlaine rogni kongno wan sugoino hakotor ni montri bokrok Narendra Modi dalbidal rang azimani lama tubui faika fashalo bamatiya berimura SS kolo khetbasau aviane workshop koksanani thangai okogno saka hasteni montri okra Professor Dr. Manik Shaha Madam, I don't, madam. Khetbasau avianoti fashalo bamatiya kaisa workshop sengsajaka haste hafangne tuidil mumbai laitanai 5 June shalmarani simi 30 June shalmari jora Khetbasau avian cholinai asalne pandawo koksanani thangai hasteni montri okra Professor Dr. Manik Shah saka soil testing natural farming take crop diversification ni facing haste hafang agriculture and farmer no tiwi naikuli tongkha khanai hukbarni facing hakotorte hasteni economy kami amsai roko rang ajinani lama angka hukbarni samong homokte hakotorni montri bakrok Narendra Modi hukbar khlaine rogne ajimani no tiwi nai somkha abo haikeno India no hayungni bisingo hukbarni bakhakte sagangai tubunani bagai hakotorni montri bakrok dalvidal scheme tubukha khanai মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট যে প্রোগ্রাম 2022-23 সাল থেকে রাজ্যে আমরা জানি যে কখন বৃষ্টি হবে অনেক সময় বৃষ্টিপাতের সংখ্যা কম হয় তার জন্য আমরা এই মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট 2022-23 সালে আমরা সেটা শুরু করি এতে কৃষকরা যারা আউশ ও আমন খন্দে ধান চাষ করতে অসুবিধার সম্মুখীন হচ্ছিল তাদের অনেক তাতে করে কিন্তু সুবিধা হচ্ছে এই বিপদের সময় আমাদের সরকার এই স্কিমের মাধ্যমে আমরা যাতে করে তাদের সাহায্য করতে পারি এবং যাতে ফলনের যে উচ্চ ফলনশীল জাতের ধানের পরিমাণ যাতে আরো বেশি বাড়ে তার উৎপাদনশীলতা বাড়ানোর জন্য এই 2023 সালে আমন খন্ড থেকে মুখ্যমন্ত্রী ইন্টিগ্রেটেড ক্রপ ম্যানেজমেন্ট প্রোগ্রামটা আমরা শুরু করি মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা সেটাও রাজ্যের কৃষকদের আমরা জানি যে প্রধান কৃষিকাজ হলো ধান চাষ এবং সেখানে মোট 4.83 লাখ হেক্টর চাষযোগ্য জমির মধ্যে 2.40 লক্ষ হেক্টর অর্থাৎ 49% জমিতে মাত্র ধান চাষ হয় যেহেতু ধান আমাদের রাজ্যের মূল ফসল তাই সেখানে যাতে ঘাটতি না হয় এবং সেটা যেন প্রপারলি সবসময় সাস্টেনেবিলিটি থাকে তার জন্য যারা ক্ষুদ্র প্রান্তিক যারা ফার্মার্স আছেন কৃষক ভাই বোনেরা আছেন তাদের মানে ওদের কাছে পৌঁছানোটা আমাদের খুব দরকার এবং সেই কারণেই মুখ্যমন্ত্রী শস্য শ্যামলা যোজনা আমরা করেছি এবং সেটা 2025-26 ইংরেজি সনে রবি মরশুমে হাইব্রিড ধান চাষের আওতায় আনা হয়েছে এবং এতে করে এই প্রকল্প নেওয়ার পরে দেখা গেছে আমাদের ধানের উৎপাদনও অনেক বেশি বেড়েছে এবং এর জন্য 2025-26 অর্থ বছরে আমরা আমাদের রাজ্য বাজেট থেকে 10 কোটি টাকা দেওয়া হয়েছে 26-27 আমরা রাজ্য বাজেট থেকে আরো 12 কোটি টাকা রাখা হয়েছে কৃষক হচ্ছে আমাদের মেইন আমরা অনেক সময় নজর আন্দাজ করি কিন্তু আপনারা দেখবেন আমাদের সরকার কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার এখন কিন্তু কৃষকদের উন্নয়নের জন্য যা যা করার দরকার সেইভাবে কিন্তু কাজ করছে মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন তাদের আমাদের ঝড় হোক বৃষ্টি হোক তারা কিন্তু রোদ হোক তারা কিন্তু মাঠের মধ্যে পড়ে থাকে কাজে তাদের যাতে আগামী দিন আমরা মুখে শুধু বলছি না তাদের সত্যি সত্যি অর্থে তাদের কাছে পাশে যদি থাকতে পারি এর থেকে বড় আত্মতৃপ্তি আর কি হতে পারে আর ইন রিটার্ন ওনারা তো আমাদের জন্য কাজ করছেন দেশের অর্থনীতির জন্য কাজ করছেন রাজ্যের অর্থনীতির জন্য কাজ করছেন এই জন্য আজকে এই যে প্রোগ্রাম এখানে আমরা রেখেছি আজকে তবে এখানে উপস্থিত থেকে আমি ক্ষেত বাঁচাও যে অভিযান আমাদের 5 জুন থেকে 30 জুন হচ্ছে আমি এখানে উপস্থিত সবাইকে আমি এখানে উপস্থিত থাকার জন্য আর যে এর যে মেইন উদ্দেশ্য সেটা ভালো করে বোঝার জন্য কিন্তু এই ক্ষেত বাঁচাও অভিযান সেটাকে হৃদয়ঙ্গম করে আপনারা কাজে নামান কোথাও যদি কোনো সমস্যা হয় আমাদের যারা জনপ্রতিনিধিরা আছেন তাদের মাধ্যমে আমাদের সরকারের কাছে আনবেন এবং আমরা টাইম লাইনের মধ্যে সমস্ত যে বেনিফিশিয়ারি যে ব্যবস্থা সেটা যাতে পৌঁছায় সেই কাজ করবো আমি এখানে উপস্থিত সমস্ত যারা জনপ্রতিনিধিরা আছেন অন্যান্য আধিকারিকরা আছেন আর বিশেষ করে যারা আমাদের এখানে ফার্মার্সরা রয়েছেন
তাদেরকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে এবং আগামী দিন এক ত্রিপুরা, নতুন ত্রিপুরা, এক ভারত, শ্রেষ্ঠ ভারত তৈরির জন্য 2047 সনের মধ্যে বিকশিত ত্রিপুরা, বিকশিত ভারত হোক এই আশা রেখে, আকাঙ্ক্ষা রেখে আমি আমার কথা বলা শেষ করছি। आसालनि पाण्डव हास्तिनि मन्त्री अक्रा प्रोफेसर डॉक्टर मानिक शाहन कारिबो मानजाखा एमएलए नयन सरकार वेस्ट त्रिपुरा डिस्ट्रिक्ट काउन्सिलनि चेयरमैन विश्वजित शिलना कारि गुबुन आदंग्र राजा खरागुली निसिमी प्रणबनि कक्थुम चिनी खरा।